বিলাপ পুস্তকটি অধ্যয়ন করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জিরোমীয় পুস্তকটি ভালোভাবে অধ্যয়ন করার পরে আপনারা লক্ষ্য করবেন যে এই পুস্তকের ঠিক পরেই ছোট একটি পুস্তক রয়েছে। জিরোমীয় পুস্তকের 52টি অধ্যায়ে ভাববাদী জিরোমীয় অনেক দুঃখ প্রকাশে পরে ওই পুস্তকের ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি ছোট পুস্তক রচনা করেন, যার নাম হলো বিলাপ। এখন বিলাপ শব্দের অর্থ হলো কান্নাকাটি বা দুঃখ প্রকাশ করা, আর এ অর্থে বিলাপ পুস্তকের নামকরণ যথার্থই হয়েছে। ক্রন্দনের ভাববাদী হিসেবে পরিচিত জিরোমীয় ভাববাদী তার হৃদয় নিংড়ে কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করতে থাকেন, কারণ তার দেশকে অন্য জাতিরা জয় করে নিয়েছে। তার কান্নার পেছনে অনেক কষ্টের ঘটনা রয়েছে, কারণ যাদেরকে তিনি খুব ভালোবাসতেন তাদেরকে গণহারে হত্যা করা হয়েছে এবং অনেককেই বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু জেরোমীয় শুধুমাত্র কান্নাকাটি করেননি, অনেক দুঃখ কষ্ট বুকে চাপা দিয়েও তিনি তার নিজের লোকদেরকে আশার বাণী শুনিয়েছেন। তার নিজের লোকেরা তাকে অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন করেছে। তারা বলেছে, বাবিলের বন্দি দশার মধ্যে থাকা লোকদের ঈশ্বর কোথায়, বা উপাসনালয়ে বাস করা ঈশ্বর কোথায় আছেন। আমরা দেখি যে লোকেরা জানতো যে ঈশ্বরকে তারা ভালোবাসে ও যাকে তারা প্রশংসা করে সেই ঈশ্বর জেরুসালেমে আছেন। এই জন্য বাবিলে থাকা অবস্থায় দানিয়েল জেরুসালেমের দিকে ফিরে প্রার্থনা করতেন। এই শহরটা ছিল সদাপ্রভুর শহর, কিন্তু যখন এ শহরটি ধ্বংস হয়ে গেল তখন লোকেরা মনে করল যে ঈশ্বর তাদেরকে ছেড়ে চলে গেছেন। জিরোমীয় তার নিজের লোকদেরকে আশ্বস্ত করার জন্য লিখতে শুরু করেন যে ঈশ্বর তাদেরকে ছেড়ে চলে যাননি, বরং তিনি তাদের মন পরিবর্তন করে ফিরে আসার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। ঈশ্বর চান যেন তারা বুঝতে পারে যে তাদের জীবনে পাপ থাকলেও বা তাদের জীবনে দুঃখ কষ্ট থাকলেও ঈশ্বর তাদেরকে অনেক ভালোবাসেন। জিরোমীয় পাহাড়ের উপরে বসে বিলাপ পুস্তকটি রচনা করেন। যেখানে বসে তিনি পুস্তকটি রচনা করেছিলেন সেই জায়গাটির নাম হলো জিরোমীয়ের গুহা। এই গুহার বিষয়ে একটা মজার ব্যাপার হলো, এই গুহাটা হলো গলগাথা পাহাড়ের উপরে অবস্থিত। তাই প্রভু যীশু মারা যাবার পরে তাকে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক সেই পাহাড়েই জিরোমীয়ের গুহা রয়েছে। এই বইটি অধ্যয়ন করার বিষয়টি খুবই ভালো লাগে, কারণ ঠিক এই জায়গায় বসে জিরোমীয় এই প্রার্থনা করেছিলেন যে, হে জেরুসালেম, কে তোমাকে উদ্ধার করবে? ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র জিহুদি জাতিকে উদ্ধার করার জন্য নয়, কিন্তু সমগ্র বিশ্বের মানব জাতিকে উদ্ধার করার জন্য। এবং এই মানব জাতিকে উদ্ধারের কাজটি তিনি ঠিক এই জায়গাতেই করেছিলেন, যেই জায়গাতে জিরোমীয় ঈশ্বরের কাছে কান্নাকাটি করে তার নিজের লোকদেরকে উদ্ধার করার জন্য বিনতি প্রার্থনা করেছিলেন। তাই আপনারা যখন এই পুস্তকটির মাধ্যমে জেরুসালেমের পতন এবং একই সাথে জিহুদীদের উদ্ধার করার জন্য সদাপ্রভুর ভালোবাসা ও প্রতিজ্ঞার কথা পাঠ করছেন, তখন সবসময় মনে রাখবেন যে ঈশ্বর আজও আপনার ও আমার জন্য একই কাজ করতে সমর্থন রয়েছে। ঈশ্বর আমাদের ভগ্ন হৃদয় সুস্থ করে, চোখের জল মুছে দিয়ে তার ভালোবাসা দিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন। সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বিলাপ পুস্তকটি হলো একটি সুন্দর কবিতার বই। এই পুস্তকটি 5টি অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় একটি কবিতা। এগুলোর মধ্যে 4টি কবিতা হলো এমন ছন্দের কবিতা যেগুলোর প্রতিটি প্রথম লাইন হিব্রু বর্ণমালার ভিন্ন ধরনের বর্ণ দিয়ে শুরু হয়েছে। তৃতীয় অধ্যায়ে কবিতাটি সমস্ত বর্ণমালা প্রায় 3 বার ব্যবহার করে লেখা হয়েছে, এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে যে এই পুস্তকটির গঠন ও পাঠ্যবস্তু খুবই সুন্দর। মূলত বিলাপ পুস্তককে বাবিলীয়দের জেরুসালেম দখল ও জিহুদীদের বন্দী করে নেবার যে নিদারুণ দুঃখের ঘটনা ঘটেছে সেটাই মূলত জিরোমীয় ভাববাদী গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। জিরোমীয় এই দুঃখের সংবাদটি হৃদয়ের আবেগ দিয়ে ভৌগোলিক চিত্র প্রদর্শন করে লিপিবদ্ধ করেছেন। জিরোমীয়ের কবিতাগুলো পড়তে ও গঠনের দিক
থেকে সুন্দর হলেও এখানে দুঃখ, কষ্ট ও হারানোর মতো কঠিন বিষয়গুলো লেখা হয়েছে। জেরোমিওর লেখার মধ্যে দুঃখ, দুর্দশা, বেদনা ও কষ্টের কথা স্পষ্টরূপে থাকলেও জেরোমিও এর মধ্যে দিয়েও সুসংবাদ দিয়ে আমাদেরকে অবাক করেন। তার লেখার মধ্যে অত্যন্ত দুঃখের দিনের কথা থাকলেও সুদিনের আলোর কথা সেখানে রয়েছে এবং আনন্দের দিনের অনেক সুন্দর ও আকর্ষণীয় ভবিষ্যৎবাণীর কথা জেরোমিও সেখানে লিখেছেন। তার এই সুসংবাদের লেখাতে আমরা আমাদের প্রতিশ্রুত মসীহ অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আগমনের বার্তা পাই। বিলাপ ৩ অধ্যায়। বিলাপ ৩ অধ্যায় ১৫ থেকে ১৮ পদে সবচেয়ে নিদারুণ কষ্টের কথা লিখিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, তেতো দিয়ে তিনি আমাকে পূর্ণ করেছেন, বিষ দিয়ে আমার পেট ভরিয়েছেন, তিনি পাথর দিয়ে আমার দাঁত ভেঙেছেন আর ধুলার মধ্যে আমাকে মারিয়েছেন। শান্তি আমার কাছ থেকে দূর করা হয়েছে, মঙ্গল কি তা আমি ভুলে গেছি। তাই আমি বলি, আমার শক্তি চলে গেছে, সদাপ্রভুর কাছ থেকে আমি যা কিছু আশা করেছিলাম তাও আর নেই। উপরের অংশে জেরোমিওর অন্তরের অবস্থা একেবারে দুঃখে ভারাক্রান্ত হয়ে খুব করুণ অবস্থা হয়েছে। পুরো অধ্যায় জেরোমিও তার মনের দুঃখে ভেঙে পড়লেও হঠাৎ করে কোথা থেকে যেন তার মনে গুরুত্বপূর্ণ একটা বিষয় এসে নাড়া দিল। ২১ পদে তিনি বলেছেন, তবুও আমার আশা আছে, কারণ আমি এই কথা মনে করি। আশার বাণীতে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল, কিন্তু কি কারণে তার মন এতটা পরিবর্তন হয়ে গেল? ২২ থেকে ২৬ পদে তিনি কি বললেন তা শুনুন। সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তার করুণা কখনো শেষ হয় না। প্রতিদিন সকালে তার নতুন হয়ে দেখা দেয়, তার বিশ্বস্ততা মহৎ। আমি মনে মনে বলি, সদাপ্রভুই আমার সম্পত্তি, তাই আমি তার উপর আশা রাখব। সদাপ্রভুর উপরে যারা আশা রাখে ও তার উপরে নির্ভর করে তাদের তিনি মঙ্গল করেন। সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্ত নীরবে অপেক্ষা করা ভালো। এই বিষয়টা কতটাই না সুন্দর। হতাশার মধ্য থেকে বের হয়ে তিনি ঈশ্বরের দয়া ও ভালোবাসার কথা বলছেন। তিনি মৃতপ্রায় অবস্থা থেকে জেগে উঠে ঈশ্বরের কথা ঘোষণা করছেন। ৩য় অধ্যায়ের মাঝামাঝিতে জেরোমিও কি বলছেন তা আমরা লক্ষ্য করে দেখি। গলগাথা পাহাড়ের উপরে জেরোমিও তার গুহায় বসে ঈশ্বর থেকে পরিষ্কার আশার বাণী তিনি উপলব্ধি করলেন। এই নিদারুণ হতাশার দিনে আশার বাণী অন্ধকারকে জয় করে আলোর মুখ দেখালো। সাথে সাথে তিনি এই কথাটাও খুবই ভালোভাবে উপলব্ধি করলেন যে সদাপ্রভুই হচ্ছেন আমাদের আশা, তিনিই হচ্ছেন আমাদের একমাত্র ভরসা স্থল। জিহুদিয়া থেকে যাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, জেরোমিও তাদের কাছে ঈশ্বরের ভালোবাসার বাণী প্রচার করেছিলেন। জেরুসালেমে যারা বেঁচে ছিল তারা তাদের স্বজন হারানোর বেদনা নিয়ে দুঃখের মধ্যে বাস করলেও জেরোমিও তাদেরকে ঈশ্বরের ভালোবাসার কথা প্রচার করে সান্ত্বনা দিয়েছিলেন। জেরোমিও যখন নিদারুণ দুঃখ কষ্টে ঈশ্বরের কাছে কান্নাকাটি করেছিলেন, তখন ঈশ্বর তার অসীম ভালোবাসার কথা জেরোমিওকে জানিয়েছিলেন। হয়তোবা আমরা বিশ্বাস হারিয়ে ফেলতে পারি, ঈশ্বরকে কষ্ট দিতে পারি, কিন্তু তিনি বিশ্বস্ত। তিনি আমাদেরকে কখনোই হতাশ করবেন না। আমাদের অনেক খারাপ সময়েও আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি। ঈশ্বর যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আমরা এটা অবশ্যই মনে রাখব যে পৃথিবীর সব ভালোবাসাই একই ধরনের ভালোবাসা নয়। এক বিশেষ ধরনের ভালোবাসা রয়েছে যেটিকে আমরা আগাপে ভালোবাসা বলি। এই ধরনের ভালোবাসা শুধুমাত্র ঈশ্বরই দেখিয়ে থাকেন এবং তিনি নিজেই এই ভালোবাসা। প্রথম করিন্থীয় 13 অধ্যায়ে প্রেরিত পৌল আমাদেরকে ঈশ্বরের ভালোবাসার একটি বর্ণনা দিয়েছেন। ভালোবাসা আসলে কি এ ব্যাপারে সুস্পষ্ট করে না বললেও ভালোবাসার ফলে কেমন আচরণ প্রকাশিত হয় সেটি দেখিয়েছেন এবং তিনি আমাদেরকে 15টি গুণের কথা বলেছেন। আসুন 3টি ভাগে এই ভালোবাসার মূল ভাব আলোচনা করা যাক। প্রথমত, ভালোবাসার কোনো ক্ষয় নেই, অর্থাৎ অবিনশ্বর।
আপনি যাই করেন না কেন, ঈশ্বর আপনাকে কখনোই তার ভালোবাসা থেকে বঞ্চিত করবে না। দ্বিতীয়ত, ঈশ্বরের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। মানুষের ভালোবাসা হলো ক্ষণস্থায়ী, কারণ আমরা শর্ত সাপেক্ষে মানুষকে ভালোবাসি। আমরা কারো কাজের জন্য ভালোবাসি বা বিনিময়ে কিছু পাবার জন্য ভালোবাসি। ঈশ্বরের যেমন কোনো পরিবর্তন নেই, তেমনি তার ভালোবাসারও কোনো পরিবর্তন নেই। সুতরাং আপনার কোনো কাজই ঈশ্বরের ভালোবাসা কমাতে পারবে না। সুতরাং বলা যায় যে এই ধরনের ভালোবাসা খুবই অনুপ্রেরণামূলক। প্রেরিত পৌল প্রথম করিন্থীয় 13:7 যেমন বলেছেন যে এটি এমন ভালোবাসা যা মানুষকে আশা ধরে রাখতে ও সবকিছুতে বিশ্বাস রাখতে সাহায্য করে। এই জন্য পৌল বলেছেন ভালোবাসা সবকিছু সহ্য করে। ঈশ্বরের লোকদের জন্য তার ঠিক এই ধরনের ভালোবাসা রয়েছে। পৌল বলেছে যে নিঃস্বার্থ ভালোবাসা অর্থাৎ ঈশ্বরের ভালোবাসা কখনোই প্রতিরোধ করা যায় না। এই জন্যই তার ভালোবাসা সর্বদা জয়লাভ করে। প্রেরিত পৌলের প্রায় কয়েক শতাব্দী আগে জেরোমীয় ভাববাদী এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যে পাহাড়ে মানবজাতির পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, সেই পাহাড়ের গুহায় বসে তিনি হতাশ হয়ে মনের দুঃখের কান্না করেছিলেন। কিন্তু ঠিক তারপরেই জেরোমীয় এই আশার বাণী মনে করলেন যে ঈশ্বরের ভালোবাসা কখনো শেষ হয় না। আমরা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হলেও তিনি সব সময় আমাদের প্রতি বিশ্বস্ত রয়েছেন। সেটাই হলো আমার আশা। ঈশ্বর, আমি তোমার ভালোবাসায় বিশ্বাস করি। তুমি নিজেই সেই ভালোবাসা এবং আমাদেরকে ভালোবেসে তুমি দেখিয়েছ তোমার বিশ্বস্ততা। আমি বিশ্বাস করি যে একদিন তুমি আমাদেরকে উদ্ধার করে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। বাস্তবিক অর্থে জিহুদিয়ার লোকেরাই শুধুমাত্র পরবর্তীকালে তাদের নিজ দেশ অর্থাৎ জিহুদিয়ার জেরুসালেমে ফিরে আসেনি, কিন্তু জেরোমীয় যে পাহাড়ের উপরে বসে কান্নাকাটি করেছেন, ঠিক এই পাহাড়ের উপরে প্রভু যীশু খ্রিস্ট নিজের প্রাণ উৎসর্গ করে পুরো পৃথিবীর মানুষকে তিনি ঈশ্বরের কাছে ফিরে আসার ব্যবস্থা করেছেন। এটাই হলো এই ছোট বইটির সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর দিক। জেরোমীয় তার 3য় অধ্যায় যা কিছু লিখেছেন, সেখানেও আমরা 37 থেকে 40 পদে এই ধরনের আশার বাণী দেখতে পাই। যদি সদাপ্রভু আদেশ না দেন, তবে কে মুখে বলে কিছু ঘটাতে পারে? মহান ঈশ্বরের মুখ থেকেই কি অমঙ্গল ও মঙ্গল বের হয় না? পাপের জন্য শাস্তি পেলে পর মানুষ কেন তা নিয়ে নালিশ করবে? এসো আমরা আমাদের জীবন পথের পরীক্ষা করি ও যাচাই করি এবং সদাপ্রভুর কাছে ফিরে যাই। জেরোমীয় তার পুস্তকে যে গভীর আশার কথা ব্যক্ত করেছেন, ঠিক একইভাবে তিনি যে সত্য তুলে ধরেছেন তা আমরা ইয়োব পুস্তকে খুঁজে পাই। জেরোমীয় আমাদেরকে বলেছেন যে মঙ্গল ও অমঙ্গল সবই ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি এটা স্বীকার করেছেন যে তার লোকদের প্রতি যে কষ্ট ও দুঃখ দুর্দশা নেমে এসেছে তা শুধুমাত্র তাদের পাপ ও ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার ফলে ঘটেছে। এই জন্য পরিশেষে তিনি তার লোকদেরকে বলেছেন যে আমরা কিভাবে অভিযোগ করতে পারি? আমরা তো নিজেরাই এ অবস্থার জন্য দায়ী। আমরা যোগ্য শাস্তি পেয়েছি। ঈশ্বর মঙ্গলময় এবং তিনি ন্যায় বিচারক। আসুন আমরা নিজেদের পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে ফিরে আসি। জেরোমীয় পুস্তকের খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে লোকেরা তাদের ন্যায্য শাস্তি পেয়েছে। তাদের অপরাধের কোনো সীমা ছিল না এবং তারা প্রতিমা পূজাকারী হয়েছিল। এই ধরনের অপরাধের মধ্যে তাদের পুরোহিতেরা এবং কিছু কিছু ভ্রান্ত ভাববাদীও যুক্ত ছিল, যারা ঈশ্বরের অবাধ্য হয়ে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তাদেরকে জেরোমীয় বলেছেন যে ঈশ্বর তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ঈশ্বর তাদেরকে এতটাই ভালোবাসে যে তিনি কখনোই চাননি যে তারা বন্দি দশার মধ্যে থেকে জীবনকে ধ্বংস করে ফেলে বা আত্মিক জীবনের প্রতি কোনো খেয়াল না রেখে ঈশ্বরের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছিলেন কারণ তিনি তাদেরকে একজন পিতার মতো ভালোবাসতেন। ইব্রিয় পুস্তকে ঈশ্বরকে একজন পিতা হিসেবে তার ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে।
সেখানে 12 অধ্যায় 7 পদে বলা হয়েছে, তোমরা এই সব কষ্ট শাসন হিসাবে ভোগ করছো। ঈশ্বর তোমাদের প্রতি পিতার মতোই ব্যবহার করছেন। এমন ছেলে কি কেউ আছে যাকে তার বাবা শাসন করেন না? আমাদের পিতা ঈশ্বরই হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ পিতা। আমাদের জীবনে তার শাসনের কারণেই এটি প্রমাণ হয় যে তিনি আমাদের স্বর্গীয় পিতা। বিলাপ পুস্তকের 3 অধ্যায়ে যেরমীয় এ কথা সত্য বিষয়ে আমাদেরকে গুরুত্ব সহকারে জানিয়েছেন, যা সমস্ত বাইবেলে আমরা দেখতে পাই। আমরা যখন আমাদের প্রিয়জনকে হারিয়ে খুব কষ্ট পাই, ঠিক তখনই আমাদের এ কষ্টভোগ আমাদেরকে আত্মিক বিষয়ের কথা মনে করিয়ে দেয়। সলোমন উপদেশক পুস্তকের 7 অধ্যায় 2 পদে বলেছেন, ভোজের ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়া ভালো, কারণ সকলেই একদিন মারা যাবে। জীবিতদের এ কথা মনে রাখা উচিত। এ শাস্তিদান আমাদের জন্য ভালো, কারণ এর মাধ্যমে আমরা সঠিক কিছু চিন্তা করার চেষ্টা করি। আমরা কোনো মানুষের অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগদান করলে আমরা পরকালের বিষয়, ঈশ্বরের বিষয় এবং আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করি। যখন আপনি কোনো পার্টিতে গিয়ে আনন্দ উল্লাস করেন, তখন আপনি আত্মিক বিষয়ে কোনো চিন্তা করেন না। তাই যখনই আমরা জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে, ঠিক তখনই আমরা ঈশ্বরের কাছে আসি। ঠিক এ কথাই যেরমীয় তার বিলাপ পুস্তকে বলতে চাচ্ছেন। যেরমীয় তার লোকদের কষ্টের সময় ঈশ্বরের ভালোবাসা দেখতে পান। তিনি উপলব্ধি করতে পারেন যে ঈশ্বর তাদেরকে এই শাস্তির মধ্য দিয়ে পরিশুদ্ধ করছেন। বাবিলে বন্দী হয়ে যাবার ঘটনা ঘটেছিল ঈশ্বরের ইচ্ছাতেই। ঈশ্বর তাদেরকে এই শাস্তি দিয়েছিলেন যেন এই শাস্তির মাধ্যমে তারা আরও ভালো মানের ব্যক্তিতে পরিণত হতে পারে। যেরমীয় এই বিষয়টিকেই তিনি তার অনবদ্য কবিতার পুস্তকটিতে তুলে ধরেছেন। তিনি এই কথাকে তার বিলাপ পুস্তকের 3 অধ্যায় 38 পদে এইভাবে বলেছেন যে, হে প্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ, তুমি আমার প্রাণ মুক্ত করেছ। যেরমীয় এই কথার দ্বারা এটা বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের শাস্তির মাধ্যমে আমরা নতুনভাবে জীবনকে পরিবর্তন করে নতুন মানুষে পরিণত হয়েছি। আপনি কি ঈশ্বরের অবিনশ্বর, স্বার্থহীন, উৎসাহমূলক ভালোবাসার অভিজ্ঞতা লাভ করেছেন? যদি সে অভিজ্ঞতা না পেয়ে থাকেন, তবে আজই ঈশ্বরকে বলুন যে, প্রভু, তোমার ভালোবাসা দিয়ে আমাকে উদ্ধার করো। ঈশ্বরের ভালোবাসা একেবারে নিখুঁত এবং তিনি আপনার জীবনকে পরিবর্তন করে নতুনভাবে সাজাতে চান। আপনাকে উদ্ধার পাওয়ার জন্য পাপ স্বীকার করে তার স্বার্থহীন ভালোবাসা গ্রহণ করতে হবে। তার অটল ভালোবাসা তিনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে প্রকাশ করেছেন এবং প্রভু যীশুর এই আত্মত্যাগের মাধ্যমেই আমরা পাপ থেকে মুক্ত হই। ঈশ্বর বিশ্বস্ত, এই আশার বাণী আমরা যেরমীয়র কাছ থেকে শুনতে পাই।